আমার মাদ্রাসা বোয়ালমারী উপজেলায় সালতাতে ঘটনার দিন আমার 2টে পা বোয়ালমারী ও সালতা উপজেলার মধ্যে পড়ে নাই। এরপরে 2টে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা আমার নামে দেওয়া হয়েছে। 2 বছর এলাকায় ঢুকতে পারি নাই। 1 বছর ও 2 মাস আত্মগোপন করার পরে আমি যখন কোর্ট সিলিন্ডার করলাম, ম্যাজিস্ট্রেট আমার জামিনটা নামঞ্জুর করে দিল। সঙ্গে সঙ্গে আমার হাতে হ্যান্ডকাপটা লাগাই দিল। এই যে আমার চিহ্নটা এখনো যায় নাই। আমি বললাম, ভাই মেহেরবানি করিয়া হ্যান্ডকাপটা এটে ঢুলে দেন। আমি চুরি করে নেই, রাহাজানি করি নেই, যে এই 2টা মামলা আমাকে ষড়যন্ত্রমূলক দেওয়া হয়েছে, ন্যূনতমের সঙ্গে আমি জড়িত না। মেহেরবানি করে হ্যান্ডকাপটা একটু ঢিলাই দেন। এই কথা বলার কারণে মনে হইল হ্যান্ডকাপটা আমার হাতের মধ্যে আর একটু টাইট করে দেওয়া হলো। সময় যত গড়ায় হ্যান্ডকাপটা হাতের মধ্যে বিদ্ধ হয়ে যায়। সময় যত গড়ায় হ্যান্ডকাপটা হাতের মধ্যে তত বিদ্ধ হয়ে যায়। একটা পর্যায়ে অসুস্থ হয়ে পড়লাম। 2 জন পুলিশের প্রশাসনের ভাই আমার সহযোগিতা করলো, আমাকে জড়ায় ধরলো, হ্যান্ডকাপটা খুলে দেওয়া হলো। মুসলমান ওই জেলখানার মধ্যে বন্দি করা হলো। দেখা সাক্ষাতের কোনো সুযোগ নাই। সপ্তাহে মাত্র 10টা মিনিট একটা নাম্বারে কথা বলতে দেয়, দ্বিতীয় নাম্বারে বলার কোনো সুযোগ নাই। বাড়িতে কথা বললে মাদ্রাসায় কথা বলতে পারি না, মাদ্রাসায় কথা বললে বাড়িতে কথা বলতে পারি না। 1 মাস 3 দিন পরে আমাকে যখন আদালতে হাজির করা হলো, গারদখানা বন্দি করা হলো, জানলার ভিতর দিয়ে বাহিরে মা দেখতে পাই, বাবা দেখতে পাই, স্ত্রী দেখতে পাই, পুত্র দেখতে পাই, ছেলে দেখতে পাই, মেয়ে দেখতে পাই। মুসলমান চিৎকার করে আমাকে কি বলে আমি শুনতে পাই না, আমি তাদেরকে চিৎকার করে কি বলে শুনতে পাই না। 1000 টাকা চুক্তি করে জানলার কাছে গেলাম মা বাবা পিতা পুত্রের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জানলার এই পাশ আর ওই পাশ মাত্র 1.5 বিঘা পরিমাণ ফাঁকা। মা কান্দে, বাবা কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, স্ত্রী কান্দে, পুত্র কান্দে, ভাই কান্দে, বোন কান্দে, শুধু কান্দে আর কান্দে। আমিও চিৎকার করে কান্দি, শুধু আদাত এই পাশ আর ওই পাশ। ওরা আমার কোনো উপকার করতে পারে না, আমি তাদের কোনো উপকার করতে পারি না। মুসলমান তারা আমার কোনো উপকার করতে পারে না, আমি তাদের কোনো উপকার করতে পারি না। আমার 3টে সন্তান, 2টা ছেলে, একটা কন্যা সন্তান। সে কন্যা সন্তানটা ওই জানলার ভিতর দিয়ে হাতটা জড়ায় ধরে বলে, বাবা তুমি না বললাম মাত্র 1 সপ্তাহ থাকবা, অনেক দিন হয়ে গেল, কেন বাড়িতে যাও না? বাবা কবেতে বাড়িতে যাবা বলো? ও বাবা অনেক দিন খাবারটা কিনে দাও না, কোলে তুলে দাও না, বাবা কবেতে বাড়ি যাবা বলো? মুসলমান কলিজা ফেটে চৌচির হয়ে যায়। আমার অবুঝ সন্তানের কথার উত্তর দিতে পারি না। অনেক কষ্টে চোখের পানি নিবারণ করে বললাম, মা আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ যেদিন আমার জামিন মঞ্জুর করবে ওই দিন এখান থেকে বের হইতে পারবো। ওর 1টা সেকেন্ড আগে এখান থেকে বের হওয়ার মতো ক্ষমতা আমার নাই। মুসলমান আমার অবশ্যই না সন্তান, ও তো বোঝে না, মাত্র 7.5 বছর বয়স, হাতটা ছাড়ে না, চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কয়, আব্বা অনেকদিন কোলে নাও না, এই মুহূর্তে আমি তোমার কোলে উঠবো। ওরা 500 টাকা চুক্তি করে আমার সন্তানটাকে গারদখানার মধ্যে আমি কোলে তুলে নিলাম। 5টা মিনিট পূর্ণ হতে দিল না, 4 মিনিট কয়েক সেকেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরাকে আমার বুকের থেকে কেড়ে নিয়ে চলে গেল। আমার সন্তানটা চিৎকার করে কাঁদতেছিল, বাবা তুমি যতদিন থাকবা অতদিন থাকবো, তোমাকে রেখে আর আমি যাব না। ইচ্ছা তাকে সত্ত্বেও আমার সন্তানটাকে আমার কাছে রাখতে পারলাম না। ও মুসলমান, তাই ওই দিন থেকে চিন্তা ভাবনা করলাম, ওর দুনিয়ার জেলখানা যদি এত কঠিন হয়, আখিরাতের জেলখানাটা কত কঠিন হবে? দুনিয়ার জেলখানা যদি এত কঠিন হয়, আখিরাতের জেলখানাটা কত কঠিন হবে? আর দুনিয়ার জেলখানা তো 1000 টাকা দিলে আল্লাহর কাছে যাওয়া যায়, 500 টাকা দিলে সন্তান কোলে নেওয়া যায়। আখিরাতের জেলখানা এত কঠিন হবে যেই দিন বন্ধু টাকা পয়সায় কোনো কাজ হবে না, মা ছেলের দ্বারা কোনো কাজ হবে না, সন্তান বাবার কোনো উপকার করতে পারবে না, বাবা সন্তান কোনো উপকার করতে পারবে না। ও মুসলমান, ওই দিন ঈমান নামক পাসপোর্ট আর আমল নামক ভিসা যদি না থাকে, আমার আপনার কোনো উপায় কিন্তু থাকবে না। মুসলমান, আমি আপনি আজকে জান্নাতের বাগানে বসছি। এই জান্নাত আমি আপনি চাই কি চাই না? কে কে জান্নাত চাই, কে কে জান্নাত চাই? হাত টান করি। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে চলে, আমিন। মুসলমান, আমি আপনি যদি কোন এতিম অসহায়দের বাসস্থানের ব্যবস্থা করতে পারি, খানার ব্যবস্থা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং নির্মাণ করতে পারে কি পারে না? জোরা বলেন পারে কি পারে না? আর একটু জোরা বলেন পারে কি
কি পারে না? ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার ওয়াজের ইতি টানবো। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি সুনামধন্য আলেমদ্বীন আল্লাহ হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আমাদের মাঝখানে উপস্থিত হয়ে গেছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার ওয়াজের ইতি টানবো, উনি এরপরে স্টেজে আসবেন। মুসলমান, আমি আপনি যদি এতিম অসহায় বাচ্চাদের বাসস্থানের ব্যবস্থা করতে পারি, খানাদানের ব্যবস্থা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং নির্মাণ করতে পারে কি পারে না? আল্লাহ বরাদ্দ দিতে পারে কি পারে না? ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। ও মুসলমান, সমরকন্দের ঘটনা। মুসলিম রাষ্ট্রপ্রধান সমরকন্দের প্রেসিডেন্ট মুসলমান, একজন বিধবা মহিলার ঘটনা। এ মুসলমান, 4 সন্তানের জননী বিধবা মহিলা, বাড়িতে খাবার নাই, সন্তানদের খাবার ব্যবস্থা করতে পারে না। 3 দিন যাবৎ খানা নাই বাড়িতে। এই অতিম অসহায় বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কান্দে আর বলে, মা খাবার দাও রে মা, খাবার দাও। 3 দিন যাবৎ কোনো খাবার দাও না, আর তো সহ্য করতে পারি না রে মা, ক্ষুধার যন্ত্রণায় কি মারা যাবো রে মা। এবার মা উত্তরে দেয়, বাবা খানার তো কোনো ব্যবস্থা নাই, চলো আমরা, আমাদের সমরকন্দের প্রেসিডেন্ট হলো মুসলমান, আমাদের স্বজাতি ভাই, চলো যাই দেখি আমাদের কোনো খাবার ব্যবস্থা করে কিনা। ওরে হয়তো তোরা এতিম সন্তান, তোদের দিকে তাকায়া হয়তো রাষ্ট্রপ্রধান আমাদের জাতি ভাই আমাদের খানার ব্যবস্থা করবে। এবার এতিম বাচ্চা 4টিকে সঙ্গে করে বিধবা মহিলা রাষ্ট্রপ্রধানের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, বাদশাহ 3 দিন যাবত বাচ্চাদের মুখে কোনো খানা দিতে পারি না, একটা সপ্তাহ ভাতের সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, আল্লাহ শুধু পানির উপর আমার জীবনটা বাঁচায় রাখছি। আপনি রাষ্ট্রপ্রধান মুসলমান, আমরা মুসলমান, আমার এতিম অসহায় বাচ্চাদের দিকে তাকায়া একটু খানার ব্যবস্থা করেন, বাসস্থানের ব্যবস্থা করেন। তবে বাচ্চা শুনে রাখেন, আমি দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। এবার প্রেসিডেন্ট বলতেছেন, মহিলা তুমি যে আল্লাহ নবীর বংশধর, তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে, সনদ আছে? মহিলা দুচোখের পানি ছেড়ে বলতেছেন, ও প্রেসিডেন্ট, ও সম্রাট, আল্লাহ নবীর বংশধর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে কোনো সনদ দেখাইতে পারবো না, কোনো সার্টিফিকেট দেখাইতে পারবো না। আরে নামে মাত্র মুসলমান প্রেসিডেন্ট, কই সনদ দেখাইতে পারবা না, সার্টিফিকেট দেখাইতে পারবা না, এই মুহূর্তে আমার দরবার থেকে বেরো হয়ে যাবা। সনদ দেখাবা, খানার ব্যবস্থা করব, কি বিল্ডিং কিসের বাসস্থানের ব্যবস্থা করব, দেখাইতে পারবা না, এই মুহূর্তে বেরো হয়ে যাবা। যদি বিষয় ইচ্ছায় বের না হও, ঘাড় ধরে বেইজ্জতি করে বের করে দেওয়া হবে। এবার বিধবা মহিলা বাচ্চা 4টে নিয়ে, ও মুসলমান 3 দিন খানা খাইতে পারে না, নিজে 1 সপ্তাহ বাতের সাথে সাক্ষাৎ নাই, ও মুসলমান সুস্থভাবে চলতে পারে না, দুচোখের পানি ছেড়ে চিৎকার করে কান্দে, বাচ্চাগুলি চিৎকার করে বান্দে, মা তুমি বললা মুসলমান বাচ্চা, আমরা এতিম সন্তান, আমাদের মুখের দিকে তাকায়, বাচ্চা খানার ব্যবস্থা করবে, কই তো মা খানার তো ব্যবস্থা করলো না। মা দুচোখের পানি ছেড়ে বলতেছেন, বাবা দুনিয়ার কোনো প্রেসিডেন্টের কাছে খাবারের চাইও না, ওই আল্লাহর কাছে খাবার চাও, যেই আল্লাহ সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে। আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না। এ মুসলমান এমন চিৎকার করে আর বাচ্চাগুলি কান্দে আর হাঁটে। প্রতিমধ্যে দেখতেছেন ও মুসলমান একজন হিন্দু ঠাকুরের সাথে দেখা। হিন্দু ঠাকুর যে মহিলাকে জিজ্ঞাসা করে, মা কেন আপনি চিৎকার করে কান্দেন আর আপনার বাচ্চাগুলো কেনই বা কান্দে? এবার মহিলা বলতেছেন, আপনি তো হিন্দু ঠাকুর, আপনার কাছে বললে কি হবে, কোনো উপকার তো হবে না। হিন্দু ঠাকুর বলতেছেন, মা বলো দেখি কোনো উপকার করতে পারি কিনা। এবার মহিলা বলতেছেন, আমার 4টে এতিম বাচ্চা, বাড়িতে 3 দিন যাবৎ খানা নাই, আমি 1 সপ্তাহ আমার নিজের বাতের সাথে কোনো সাক্ষাৎ নাই। আশা করে বড় আশা নিয়ে আসছিলাম, প্রেসিডেন্ট মুসলমান, আমাদের জাতি ভাই হয়তো আমার এতিম বাচ্চাদের তাকায়া খানার ব্যবস্থা করবে, কিন্তু আমি সাধারণ বংশের কোনো লোক না, আল্লাহর নবীর বংশের লোক। এই কথা বলার কারণে বাচ্চা আমাকে বলেছেন, প্রেসিডেন্ট আমাকে বলেছেন, সনদ যদি দেখাইতে পারো খানা পাবা, সনদ দেখাইতে পারবা না, মুহূর্তের মধ্যে দরবার ছেড়ে চলে যাবা। বাদশা আমার খানার ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ নবীর বংশের লোক, বেইজ্জতি করে আমাকে তার দরবার থেকে বের করে দিয়েছে। হিন্দু ঠাকুর বলতেছেন, মা যদি মনে কষ্ট না নাও, আমি তোমাকে একটা অফার দিতে পারি, একটা কথা বলতে পারি। তুমি যেই মহামানবের কথা বললা, আমি হতে পারি জাতে হিন্দু, বংশগত হিন্দু, কিন্তু ওই নবীকে আমি অন্তর থেকে মহব্বত করি, তাকে আমি সব
সম্মান করি, শ্রদ্ধা করি, ওই নবীকে আমি ভালোবাসি। ওই নবী তো বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। যদিও আমি হিন্দু ঠাকুর, তার প্রতি আমার আস্থার কোনো ঘাটতি নাই, বিশ্বাসের কোনো ঘাটতি নাই, ভালোবাসার কোনো ঘাটতি নাই। মনে যদি কিছু কিনে না নাও, আমার সাথে চলো, আমি তোমাদের বাচ্চার খানার ব্যবস্থা করব, তোমার খানার ব্যবস্থা করব, তোমার সুন্দর বাসস্থানের ব্যবস্থা আমি হিন্দু ঠাকুর করে দিব। হিন্দু ঠাকুরের সাথে করে নিয়ে চলে গেলেন। এবার বাড়িতে নেওয়ার পরে বলতেছেন, মা আমার পাকের সঙ্গে আপনাদের পাক করে খাওয়া লাগবে না, আপনারা বংশ মুসলমান, আমি হলাম হিন্দু ঠাকুর, আপনাদেরকে বাজার ঘাট করে দিব, আপনারা আলাদা পাক করে খাবেন। মুসলমান আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। এই সম্রাট মুসলমান বাদশা রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন সুন্দর একটা বাগান, সুন্দর একটা বাগান, এই বাগানের মধ্যে সুন্দর একটা চেয়ার, এই চেয়ারের সামনে সুন্দর একটা বিল্ডিং, আর ওই চেয়ারের উপর অতি সুন্দর চেয়ার আর অধিকারী একজন পুরুষ বসা। ওই পুরুষের সুন্দর চেহারা আর পুরুষের হাতে একটা সুন্দর একটা চাবি। এবার ওই বাদশা বলতেছেন, আপনি এত সুন্দর দুনিয়া আমি এত সুন্দর লোক ইতিপূর্বে কখনোই দেখি নাই, আপনি কে, আপনার পরিচয়টা কি? নবী আমার ডাকতে বলেন, ও বাদশা, আমি দুনিয়ার কোনো সাধারণ মানব না, আমি হলাম দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসলমান বাদশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাগ্যটা খুব ভালো, আপনার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় না, দেখা হয়ে গেল, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে সুন্দর একটা চাবি আর আপনার সামনে সুন্দর একটা বিল্ডিং, যেই বিল্ডিং এর একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট ইয়াকুত পাথরের, যেই বিল্ডিং এর গাঁথনি এগুলো হলো মিশক আম্বারের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিল্ডিংটা কার? এবার নবী আমার বলেন, বিল্ডিংটা হলো একজন মুসলমানের। কার? জোরা বলেন কার? আর একটু জোরা বলেন কার? এবার সম্রাট বাদশা চিন্তা ভাবনা করে, ভাগ্য বুঝি খুব ভালো, আমিও তো মুসলমান। এবার সম্রাট বলতেছেন, বাদশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিল্ডিংটা যেহেতু একজন মুসলমানের, আমি একজন মুসলমান, ওই জান্নাতের বিল্ডিংয়ের চাবিটা আমার হাতে দেন। নবী আমার বলেন, তুমি যে মুসলমান, তোমার কাছে কোনো সনদ আছে? সার্টিফিকেট কি আছে? এবার সম্রাট কয়, বাদশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে কোনো সনদ দেখাইতে পারবো না, সার্টিফিকেট দেখাইতে পারবো না। নবী আমার দুচোখের পানি ছেড়ে বলেন, ও সম্রাট, তুমি পড়া কপাইলে মুসলমান, আমার বংশের একটা লোক ক্ষুধার যন্ত্রণায় কান্দে, এ দিবস হয় বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্দে, তোমার কাছে গিয়ে আমার বংশের পরিচয় দেওয়ার পরেও তাদেরকে বলেছো, সনদ যদি দেখাইতে পারো খানা পাবা, সনদ দেখাইতে পারবা না, এখান থেকে বেরো হয়ে যাবা। তোমার কি লজ্জা হয় না? সনদ ছাড়া তুমি মুসলমান বলে দাবি করো, আর জান্নাতের বিল্ডিং এর চাবির দাবি করো। এই চাবির মালিক তুমি না, এই চাবির মালিক উপযুক্ত তুমি না। মুসলমান এই স্বপ্ন দেখার পরে স্বপ্নটা ঘুমটা ভেঙে গেছে। সকালবেলা বাচ্চা পাগল পাড়া রাস্তাতে পাগলের মধ্যে ঘুরে, আরে দেখবো দুনিয়া বরবাদ হয়ে গেল, দুনিয়া আখিরাত উভয় জাহান বরবাদ হয়ে গেল। ওই ঘটনা হিন্দু ঠাকুরের সাথে দেখা। হিন্দু ঠাকুর জিজ্ঞাসা করে, বাচ্চা কেন আপনি পাগলের মতো ঘোরেন, কি হয়েছে? কয়, তুমি তো হিন্দু মানুষ, তোমার কাছে বললে কি হবে? কয়, বলো দেখি কোনো উপকার করতে পারি কিনা। কয়, আমার কাছে আল্লাহর ওলির, আল্লাহ নবীর একজন বংশধর একজন বিধবা মহিলা 4টে সন্তান সহ আমার কাছে গিয়েছিল, আমার কাছে বাসস্থান চাইছে, খানা চাইছে। আমি বলেছি, সনদ যদি দেখাইতে পারো, নবীর বংশের সার্টিফিকেট যদি দেখাইতে পারো, খানা বাবা, নচেত এই মুহূর্তে দরবার থেকে বের হয়ে যাবা। আরে এই কারণে নবী আমার উপর নারাজ, আর দুনিয়া আখিরাত আমার বরবাদ হয়ে গেছে। এবার হিন্দু ঠাকুর কয়, ভাই আশ্চর্য খবর আমার কাছে আছে। কয়, ভাই ঘটনা হলো, ওই মুসলমান মহিলা, বিধবা মহিলা 4টা সন্তান সহ আমার বাড়িতে বসবাস করে, আমি তার বাসস্থানের ব্যবস্থা করেছি, খানা দানার ব্যবস্থা করেছি। এবার বাদশা চিন্তা ভাবনা করে, মনে মনে খুশি হয়েছে, ভাই আপনি উপকার করেছেন, ভালো কথা, আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব। ওই বিধবা মহিলা বাচ্চা 4টে সহ আমাকে দিয়ে দেন, আমার উপর সফরদ করেন। হিন্দু ঠাকুর বলতেছেন, না ভাই না, আপনি হতে পারেন মুসলমান, 1000 টাকা স্বর্ণ
মুদ্রার বিনিময়ে আমি ওই জান্নাতের চাবিটা আপনার কাছে বিক্রি করতে পারবো না। যেই আল্লাহ আপনাকে স্বপ্নে ওই জান্নাতের বিল্ডিং দেখাইছে, সুন্দর একটা চাবি দেখাইছে, আল্লাহ নবীর মতো বংশধরকে মহব্বত করার কারণে স্বপ্ন থেকে আল্লাহ আমাকে নবীর হাতে হাত ধরাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া হিদায়াতের মালা গলায় ঝুলাই দিয়া আর শাদিমের মালিক আল্লাহ আমারে ওই জান্নাতের বিল্ডিং আর চাবির মালিক বানায় দিছে।